বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে থাকছে শেখ হাসিনার প্রত্যাপন্ন ইস্যুতে সুর নরম বাংলাদেশের বিরুদ্ধে। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। থাকছে বিস্তারিত। এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 138 দেশের অভিবাসী আটক করেছে মালয়েশিয়া পুলিশ। থাকছে বিস্তারিত। এবং সবশেষে জানিয়ে দেব, ফেসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি সহ নানা অভিযোগে মামলা করা হয়। যেসব মামলায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে এতদিন বেশি তোড়জোড় চালালেও এখন নাকি সুর নরম করেছে বাংলাদেশ, এমন দাবি ভারতের গণমাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়ার। এদিকে শেখ হাসিনাকে প্রত্যাপনের অনুরোধ ভারত উপেক্ষা করলে বাংলাদেশ কঠোর কোনো পদক্ষেপ না নিতেও পারে বলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মন্তব্যের পর টেলিগ্রাম ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে, যেখানে বলা হয় হাসিনার প্রত্যাপন ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন তাতে বাংলাদেশের নরম সুরে ফুটে উঠেছে। এদিকে গত 5 আগস্ট ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের সম্পর্কে কী ধরনের প্রভাব ফেলবে, এমন প্রশ্নের জবাবে গতকাল ঢাকায় তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, এটি শেখ হাসিনার প্রত্যাপন আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি মাত্র। আমাদের দুই দেশের মধ্যে অনেক দ্বিপক্ষীয় ইস্যু আছে। তৌহিদ হোসেন আরও বলেন, আমি মনে করি উভয় ইস্যুতে সমান তালে চলতে পারে, এগিয়ে নেওয়া যেতে পারে। আমাদের পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্র রয়েছে এবং আমরা এগুলো সমান তালে এগিয়ে নেব। তিনি এ সময় আরও বলেন, 2025 সালে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম শীর্ষক অগ্রাধিকার হবে বলে জানানো হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকী লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী। ওই ফ্ল্যাটের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকা এই আবাসন ব্যবসায়ীর নাম আব্দুল মোতালিব। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র যাচাই করে তৈরি ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এদিকে 2004 সালে বিনামূল্যে পাওয়া লন্ডনের কিংস ক্রস এলাকার 2 বেডরুমের ওই ফ্ল্যাটটি এখনও টিউলিপের মালিকানায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, টিউলিপের ওই ফ্ল্যাটটি কেনা হয় 2001 সালের জানুয়ারি মাসে। তখন এর দাম ছিল 1,95,000 পাউন্ড। পাউন্ডের বিপরীতে টাকার দর অনুযায়ী 2,94 লক্ষ টাকা। গত আগস্ট মাসে ওই ভবনে একটি ফ্ল্যাট বিক্রয় হয় 6,50,000 পাউন্ড, প্রায় 9,80,00,000 টাকার মতো। এদিকে টিউলিপ সিদ্দিকীর বর্তমান যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির অভিযোগে নিয়ে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা। এদিকে কার্যালয়ে প্রোভাইড অ্যান্ড এথিক্স টিম পিটি, তবে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। তবে লন্ডনে ফ্ল্যাট উপহার নিয়ে টিউলিপ কোনো অন্যায় করেনি বলে দাবি করেছেন তার একজন মুখপাত্র। তিনি বলেছেন, টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়া বা অন্য কোনো সম্পত্তি অর্জনের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টদের খবর ভুল ছিল। আব্দুল মোতালিব কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন, তবে পরে সেটি নিয়ে কী করেছেন তা নিয়ে ফিনান্সিয়াল টাইমসকে কিছু বলতে চাননি।
এদিকে এই ঘটনার কথা জানেন এমন একজন ফিনান্সিয়াল টাইমস বলেন, আবাসন ব্যবসায়ী আবুল মোতালেব দুর্নীতি তাকে আর্থিক সহায়তা করেছিলেন। টিউলিপের মা বাবা তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি ফ্ল্যাট সম্পত্তি টিউলিপকে দিয়েছিলেন। এদিকে যুক্তরাজ্যের ভোটার তালিকায় তথ্য অনুযায়ী টিউলিপ কিংস ক্রস ফ্ল্যাট পাওয়ার পর কিছুদিন সেখানে ছিলেন। পরে তার ভাই বোনরা বেশ কয়েক বছর সেখানে বসবাস করতেন। এমপি হওয়ার জন্য টিউলিপ তার হলফনামায় দুটি ফ্ল্যাটের ভাড়া থেকে আসা আয়ের কথা ঘোষণা করেছেন তিনি। মালয়েশিয়ায় 2 রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 138 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাতে শ্রীলঙ্কা রাজ্যের আমপাঙ্গের একটি শপিং সেন্টারে সমন্বিত অবকটিপ অভিযানে 92 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই দিনে জোহর রাজ্য থেকে আরও 46 জন অভিবাসী আটক হন। এদিকে জেএমআই-এর পরিচালক খায়রুল আমিসুন কামারুদ্দিন এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার 31, বাংলাদেশের 16, আফগানিস্তানের 10, পাকিস্তানের 8, নেপালের 4, থাইল্যান্ডের 4, এছাড়াও মায়ানমারের 3 জন সেখানে রয়েছে। এদিকে রাজ্যের 4টি জেলায় বেশ কয়েকটি অভিযান চালিয়ে 46 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। 17 থেকে 53 বছর বয়সী যেখানে কাজ করতে এবং শ্রমিকদের ডরমেটরিতে রাজ্যের মোয়ার, মেঘামাট, মেডসিং এবং বাতুপাহাত শাখার এনফোর্সমেন্ট ইউনিটের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রশিদ মোহাম্মদ দারুস বলেছেন, 1 জানুয়ারি মোয়ারে 15 তাহের আশেপাশে সেগামোটে 11 অ্যান্ড মারসিং 9 বাতুপাহাড়ে মোট 46 জন অভিবাসীকে আটক করা হয়েছে। এদিকে আটককৃতদের মধ্যে ভারতের 4 জন, 15 জন সহ এছাড়া বছরের প্রথম 3 রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ আটক করা হয় আরও 288 জনকে। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়ালো 422 জন। গত বছরের মার্চ 31 ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা স্বেচ্ছায় নিজ দেশে ফেরার কর্মসূচি শেষ হওয়ায় পরপরই শুরু হয় দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের আটকের অভিযান। চলমান অভিযানে তটস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা। সিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নির্যাতন ফেসিবাদদের প্রতীকী নিন্দা জানিয়ে বঙ্গবন্ধুর গ্রাফিতি জুতা ও রং নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নেই, স্বৈরাচারের ঠাঁই নেই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদিকে শিক্ষার্থীরা আহমেদ আল সবাই বলেন, মেট্রো রেলের পিলারে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার বাপ দেশের প্রথম ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ মুজিবদের 2টা গ্রাফিতি ছিল, যেগুলোকে ছাত্র জনতা জুতার মালা আর কাদা ছুঁড়ে ঘৃণান্তরে পরিণত করে ফ্যাসিবাদের শক্তি গোপনের ন্যাক্কারজনকভাবে আমাদের সেই স্মৃতি মুছে দেয়। হাসিনারটা সম্পূর্ণ মুছে দিতে না পারলেও মুজিবেরটা পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিবাদদের প্রতি ঘৃণা প্রদর্শন স্বরূপ এই কর্মসূচি পালন করেছি। এদিকে শিক্ষার্থী কুলাম কিবরিয়া অপু বলেন, আজকের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের ক্ষোভের জায়গা থেকে আজকের এই দিনটি বেছে নিয়েছি। ফলে ছাত্রলীগের কাছে শিক্ষার্থী বন্দিত্বের জীবনযাপন করতে হতো, প্রত্যেক 7-8 ঘন্টার সময় তাবেদারি করতে হয়। এদিকে মুজিববাদের তাবেদারি করতে হতে এটাই এতটা ক্লান্ত হতো যে আমরা যে শিক্ষার্থী সেটা ভুলিয়ে যেত। এ সময় সমন্বয়ক মাই সরকার বলেন, গ্রাফিতি জুতা নিক্ষেপের মাধ্যমে মূলত ফ্যাসিস্টের প্রতি জনগণের ক্ষোভের প্রকাশ করা হচ্ছে। শেখ মুজিব বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকশাল কায়েম করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। গণরুম, গেস্টরুম, সিঙ্গেল গেস্টরুমের মাধ্যমে আমাদের শিক্ষা জীবনকে শেষ করে দিয়েছে। আমরা চাই শেখ মুজিব বা তার দোসরদের মতো করে যেন আর কোনো ফ্যাসিস্ট না আসে। আমাদের স্বাধীনতা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।